হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে আপনারা কিভাবে একটি বিজনেস পেজ তৈরি করতে পারেন। আপনারা কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ সঠিক নিয়মে তৈরি করতে পারেন এবং এটির মাধ্যমে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারেন। তো সিম্পলি আমরা ফার্স্ট অফ অল আমরা facebook.com-এ, এরপরে আমরা সরাসরি ক্লিক করব এই যে এইখানে প্রোফাইল আইকনে। এখানে ক্লিক করার পরে আমরা একটি অপশন পাব, আবার অন্যটা সিস্টেম আছে। এটি হচ্ছে এখানে যে আছে সি মোর, এখানে আমরা সি মোরে ক্লিক করব। এখানে সি মোরে ক্লিক করার পর একটি অপশন আছে, সেটি হচ্ছে পেজ। এটি হচ্ছে পেজ। তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটি নিউ পেজ তৈরি করব। এর জন্য আমরা ফার্স্ট অফ অল ক্লিক করব ক্রিয়েট নিউ পেজ। এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটি নাম দেব। আমরা একটি নাম দিচ্ছি যে মুকুল, MUKUL, মুকুল শপ, SHOPS, শপস। এবং এটি হবে কি, এরপরে আমরা এখানে একটি ক্যাটাগরি দেব। এটি আমরা লিখতে পারি শপিং, অথবা আমরা এটি এখানে ক্লিক করতে পারি। এরপরে আমরা একটি বায়ো দিতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল একটি সিম্পল বায়ো দিচ্ছি, সেটি হচ্ছে কি লেটস, LEATS, লেটস START now shopping, SHOPAING, শপিং। তো এরপরে আমরা ক্লিক করব ক্রিয়েট পেজ। এখানে একটি ক্লিক করব। এরপরে আমাদের সামনে একটি নিউ ইন্টারফেস আসবে। সেটি হচ্ছে কি, এখানে আমাদের সব ইনফরমেশনগুলো আমাদের এখানে দিতে হবে। তো আমাদের এখানে ফার্স্ট অফ অল আছে হচ্ছে কি ওয়েবসাইট। আপনাদের যদি ওয়েবসাইট থাকে আপনারা এখানে এটা দিয়ে দিতে পারেন। তো আমার এখানে কোনো সাইট নেই, ওই জন্য আমি এখানে কোনো ওয়েবসাইট দিব না। এরপরে আছে কি ফোন নাম্বার। তো আমাদের এখানে একটি ফোন নাম্বার দেওয়া উচিত এবং দেওয়া বাধ্যতামূলক। এর জন্য আমরা আমাদের এখানে দেশ দিব, যে দেশ কি দেব, বাংলাদেশ, এবং আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের ফোন নাম্বার। এবং আপনাদের যে অ্যাড্রেস আছে এখানে আপনাদের সব রকম অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন অ্যালাউ ওপেন, এরপরে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে এখানে প্রোফাইলের মধ্যে একটি আইকন হবে অথবা একটি লোগো হবে, এটি আপনারা এখানে সিম্পলি দিয়ে দেবেন। এর জন্য অ্যাড প্রোফাইল ফটো, এর উপর আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমরা এখানে একটি ফটো আপলোড করব। এর জন্য আমরা সিম্পলি জাস্ট একটি ফটো আপলোড দিতে পারি। এর জন্য আমরা একটি ফটো দিয়ে দেই। আচ্ছা, এই মুহূর্তে আমাদের আর কি ফটো নাই, এই জন্য আমরা না এটি একটি ফটো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে অ্যাড কাভার ফটো, এইখানে আমরা এটা ক্লিক করব। তারপর এখানে এটি আমাদের কাভার ফটো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট যে অপশানটা আছে এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটি নিউ ইন্টারফেস আসবে। এটি হচ্ছে কি কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। তো আপনারা এটি স্কিপ করতে পারেন, এটিতে কোনো সমস্যা নেই। তো আমরা স্কিপ করলাম। এরপরে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এই অপশানটা যে আছে এটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমরা দেব ডান।
এরপরে আমাদের সামনে এই পেজটা শো হবে। তো আমাদের এখানে এই পেজটা শো হইল। জাস্ট ওয়েট। এই যে আমাদের এখানে একটি সুন্দর পেজ ক্রিয়েট হয়ে গেল এবং আমরা এখানে নট নাও দিয়ে দেব। এটি আমরা এখানে ক্লোজ করে দেব। এটি হচ্ছে আমাদের একটি ফেসবুক বিজনেস পেজ। তো আপনারা আপনাদের মতো যে কোনো ডিজাইনগুলো কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো আমরা এখানে ফার্স্ট অফ অল একটি ইউজার নেম সেট করব। এর জন্য আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা ক্লিক করব। এরপরে সেটিংস। তো এটির উদ্দেশ্য হলো আমাদের যে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা আমাদের একটি ইউজার নেম দিয়ে সেট করতে চাই। তো এখানে আমাদের এখানে অনেক ইজি বিজি অক্ষর ছিল। তো এরপরে আমরা আমাদের যে নামটা থাকবে সেই নামটা আমরা সেট করব। তো এর জন্য আমরা এই কাজটি উচিত। তো সিম্পলি আমরা এইটার মধ্যে ক্লিক করার পরে আসবো পেজ সেটআপ, এই অপশানে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পরে নেম যে অপশানটা আছে এই নেমের এখানে ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করার পরে আমাদের যে নামটা আছে এখানে এটি শো করবে এবং এইখানে লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমের এখানে আমরা এডিট যে অপশানটা আছে এডিটের মধ্যে আমরা ক্লিক করব। এডিটের মধ্যে ক্লিক করার পরে আমাদের যে কোনো একটি নাম দিয়ে দেবো। তো আমরা লিখব মুকুল, MUKULSHOPS শপস। তো এটি অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা সেভ চেঞ্জ যে আছে এই সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করব। সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে যে আপনার যে ফেসবুক আইডিটা আছে এইটার আপনার পাসওয়ার্ডটা দেন। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। তারপরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে এটি আমাদের সম্পূর্ণরূপে সেট হয়ে যাবে। সেট হয়ে যাবার পরে আমরা আবার ক্লিক করব আমাদের লোগো অপশানে। লোগো অপশানে ক্লিক করার পরে আমাদের নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করলেই এরপরে আমরা একটি সুন্দর নাম দেখতে পাচ্ছি। আগে আমাদের এখানে অনেকগুলো অক্ষর ছিল, এখন আমাদের facebook.com-এর এর পরে আমাদের যে নামটা আমরা এখন নিয়ে আসলাম এই নামটা আসলো। এটি হচ্ছে আমাদের উপকারিতা। তো এরপরে আমাদের ফার্স্ট অফ অল একটি কাজ হবে, সেটি হচ্ছে কি রাইট এ ওয়েলকাম পোস্ট। তো আমরা এখানে একটি ক্লিক করব। তারপরে আমরা এখানে একটি যে কোনো কিছু লিখব। তো আমরা জাস্ট একটা কিছু লিখলাম, এরপরে আমরা জাস্ট পোস্ট করে দিলাম। এরপরে আমাদের কাজ হবে একটি বাটন তৈরি করা। তো অ্যাড এ অ্যাকশন বাটন। তো আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে ট্রাই নাও। এরপরে আমরা অর্ডার নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার। তো এগুলোর মধ্যে আমরা যে কোনো একটি বাটন সেট করতে পারি। তো আমরা সিম্পলি একটি বাটন তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি কল নাও। তো আমরা নেক্সট ক্লিক করলাম। করার পরে আমরা এখানে একটি নাম্বার দিয়ে দেব। তো আমরা এখানে আগে আমাদের দেশটা সিলেক্ট করে দেই, সেটি হচ্ছে আমাদের দেশের নাম কি বাংলাদেশ। তো আমরা সিম্পলি বাংলাদেশটা সিলেক্ট করলাম, করে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। তারপরে আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের এখানে আমরা এখানে 3 ডটে ক্লিক করি। এখন যদি আমরা ভিউ এসে যদি আমরা ক্লিক করি তাহলে ভিউ এসের মধ্যে গেলে আমাদের এখানে আমরা যে এখন একটা বাটন অ্যাড করলাম এটা আমাদের এখানে শো হবে। তো জাস্ট ওয়েট। এই যে এটা হচ্ছে আমাদের কি বাটন একটা অ্যাড করলাম, সেটা হচ্ছে কি কল নাও বাটন। এটি হচ্ছে আমাদের উপকারিতা। তো এইখানে আরও অনেক অপশন আছে, তো সেইগুলো আপনারা নিজেদের মতো একটু সেট করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।